প্রিয় বন্ধুরা, আমার নাম স্বরূপ সেনগুপ্ত। আমি প্রথমে 2003-এ প্রথম একটা কম্পিউটারের বই লিখেছিলাম, আধুনিক কম্পিউটার। তারপরে সেটা পাঠকদের ভালো লেগেছিল। তারপরে আমি স্কুলের পাঠ্য বই করেছিলাম কম্পিউটার শিক্ষা ভাগ 1 থেকে উচ্চ মাধ্যমিক কম্পিউটার পর্যন্ত। তো আজকের বিষয়, চারিদিকে আমরা দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং দিকে নিয়ে আলোচনা আমি করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে প্রথম ভিডিও। তো আসুন আমরা কিভাবে এটাকে জানতে পারি, শিখতে পারি, সেই বিষয়ে শুনতে থাকো এই ভিডিওটা, এডুকেশন ডিলাইট। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এখন প্রায় দেখা যাচ্ছে এবং রিসেন্টলি তোমরা হয়তো জানতে পেরেছো যে চ্যাট জিপিটি যেন অনেকটা তোমার আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। মানে তাকে তুমি যা জিজ্ঞাসা করছো একটা প্রম্পটে ও তাই বলে দিচ্ছে, কবিতা লিখে দিচ্ছে, প্রোগ্রামিং লিখে দিচ্ছে, আর কি চাও। তো এর ভেতরে যে কত কিছু জিনিস, কমপ্লিকেটেড প্রোগ্রামিং লুকিয়ে আছে, যেটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো সেই কচকচি আলোচনায় যাব না, আমরা এগোবো ধাপে ধাপে। মানে একদম সিঁড়ি দিয়ে উঠে আস্তে 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 আমরা যেরকম লোকে পর্বত আরোহণ করে, তো সেরকম আমরা ধাপে ধাপে শিখব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এই দুটো একই সাথে উচ্চারণ হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা বিরাট বড় একটা কি বলবো, একটা সাবজেক্ট। তার আন্ডারে পড়ছে ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এবং তার মধ্যে মেশিন লার্নিংও পড়ছে। তো মেশিন লার্নিংটা কি সেটা একটু ছোট্ট বলে আজকে ভিডিওটা শেষ করব। তোমরা যখন ছোটবেলায় ছিলে, মানে যখন তোমাদের বাচ্চা অবস্থায়, তখন তোমাদের বাড়ির প্রিয়জনের কিংবা প্রতিবেশী কিংবা ভাই বোনেরা তোমাদের জিনিসগুলো শেখাতো, যেটা হয়তো তোমরা শৈশব থেকে বড় হয়ে ভুলে গেছো। এখন যারা নতুন যাদের শিশুদের আমরা বলি, আছে এটা চোখটা বলো তো, এই নাকটা কোনটা, না চোখটা কোনটা, এইটা কানটা, এইটা। অনেক সময় শিশুরা হয়তো চোখ কোনটা বলো তো, এইটা দেখো, না না এটা তো চোখ নয়, এটা হচ্ছে চোখ। তো এইভাবে কিন্তু মানুষ ভুল করতে করতে শিখে যায়। এই যে আজকে তোমাদের যে ভিডিওটা করছি, এটা হচ্ছে আমার প্রথম ভিডিওটা। এটা তো হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, কিন্তু আমি যত এগোবো তোমরাও দেখতে পাবে যে আস্তে 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 মানুষ কিন্তু ভুল থেকে কিন্তু নির্ভুলের দিকে চেষ্টা করে। সেটাই হচ্ছে অধ্যাবসায়। মেশিনের যেটা হচ্ছে সুবিধা হচ্ছে, তাকে তুমি যত কিছু মানে ফিট করবে, ইনফরমেশনগুলো ফিট করবে, ও কিন্তু সারা করে অটোমেটিক্যালি কিন্তু সে শিখে যাবে। মানে একটা প্রাপ্তবয়স্ক, মানে 18 বছর ধরে যে জ্ঞান, যেটা জানতে গেলে যতটা সময় লাগে, একটা মেশিন কিন্তু তোমার 2 মিনিট কি 2 ঘন্টার মধ্যে শিখে যেতে পারে। সেটা নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলে আজকে আমি শেষ করব। তো সেই ঘটনাটা হলো 1996 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের সাথে IBM এর ডিপ ব্লু একটা লড়াই হয়েছিল। তো সেখানে কিন্তু আশ্চর্যজনকভাবে কাসপারভ হেরে যায় 4-2, মানে 6টা গেমের মধ্যে কাসপারভ হেরে যায়। তারপরে আবার 1997 সালে সেই একই অবস্থা। তো তখন প্রথম মানুষ জানতে পারলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ক্ষমতা। তো এখন তোমরা হয়তো রিসেন্টলি চ্যাট জিপিটির নাম শুনেছ, যেটা যেন একটা নলেজের আলাদা, একটা কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রামিং জায়গায় কেউ যদি আটকে যায়, সেটাকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলে সে কিন্তু আবার বলে দিচ্ছে। তো এই চ্যাট জিপিটি কিন্তু 2021 পর্যন্ত যা যা ইনফরমেশন আছে সেইগুলো কিন্তু ফিট করে গেছে ক্রমান্বয়ে। যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম তোমার 2 মিনিট কি 2 ঘন্টা, তো সেটা প্রায় 1.5 থেকে 2 বছর মধ্যে অনেকগুলো ইনফরমেশনগুলো ফিট করা হয়েছে। তাই তুমি লতা মঙ্গেশকর কতগুলো গান গেয়েছেন থেকে আরম্ভ করে
নাসার কি কি ইমেজ পাওয়া যায়, সব যা কিছু সে কিন্তু জেনে যাবে। আমি একবার সেটা একটা পরীক্ষা করেছিলাম, এই ধরো ডিসেম্বর নাগাদ। এখন জানি না ওটা মানে সবসময় ফিট করতে করতে হয়তো সে সঠিক বলে দিতে পারে যে ইজ পেলে অ্যালাইভ, কিন্তু তখন কিন্তু পেলের সম্বন্ধে যাবতীয় বলে ও যে ইয়েস পেলে ইজ সাফারিং সাম সিরিয়াস ডিজিজ। তার মানে কি 2021-এর পরে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কিন্তু চ্যাটজিপিটি বলতে পারছে না। তো এইগুলো সব কিছু জানতে গেলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্বন্ধে জানতে গেলে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি তোমাদের ধাপে ধাপে শিখিয়ে দেবো। ঠিক আছে, আজকে চলি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।